আজ 14ই রমজান বাড়িতে মোটামুটি বসেই ছিলাম। তো আমার শালাবাবু এসছে হচ্ছে আমাদের বাড়িতে বেড়াতে। তো ওর চুল অনেক বড় হয়ে গেছে আর গরমের কারণে মাথার মধ্যে প্রচুর ঘামছে। তো ও আমাকে বললো যে ভাইয়া তাহলে আমার চুল কেটে দেন। তো আমি ভাবলাম যে বাসায় বসে আছি, এদিকে শেভিং মেশিন রয়েছে। তো শেভিং মেশিনটা নিয়ে বসে গেলাম ও চুল কাটার জন্য। প্রথমে বিট কাটিং দেওয়ার চেষ্টা করলাম, অর্থাৎ নিচ থেকে একেবারে যে খালি করে যে কাটিংটা দেয়। আর ওর আশা ছিল বা ওর চাহিদা ছিল যে ভাই আমাকে বিট কাটিং দিতে হবে। তো আমি দেখলাম যে শুধু বিট কাটিং দিলে হবে না, যেহেতু গরম চলে আসছে। বিট কাটিং হয়তো প্রথমে দিব ওর কথা মতো, বাট এরপরে আস্তে আস্তে ও যেহেতু দেখবে না, আয়না নেই, তাই আমি আস্তে আস্তে উপরের দিকেও ধরলাম। তো উপরের দিকে প্রথমে নিচেই হচ্ছে জিরো কাটিং দিয়ে উপরে একটা 1.5 যে কাটিংটা ওইটা দিলাম, যাতে করে নিচের থেকে উপরে একটু বড় থাকে, তবে অতটাও বড় না। আর যেহেতু আয়না নাই, ও বুঝতেও পারছে না যে আসলে আমি কি কাটিং দিচ্ছি। অবশ্য বিশ্বাস করে বসে আছে যে হয়তো আমি ওকে একেবারে বিট কাটিং দিয়ে দিব। কিন্তু আসলে এই গরমে বাচ্চাদের চুল যত ছোট রাখা যায় ততই ভালো, তাতে করে হচ্ছে মাথা ঘামবে কম। আর ওর চুল কাটা শেষ হলে মোটামুটি আমার যে বাবা অর্থাৎ ভাস্তে, ও বসে গেল। ও ভাবছে যে ওর হচ্ছে নেইমার কাটিং দিতে হবে। তো আমি ওকে ভুলভাল বুঝিয়ে ওরও ঠিক সেম কাটিংটাই দিয়ে দিলাম, অর্থাৎ মাথায় চুল একেবারে ন্যাড়া করে দেওয়ার চেষ্টা করলাম যাতে এই গরমে ওরা শান্তিতে থাকতে পারে। যদিও বারবার কিন্তু পাশে আবার জিজ্ঞাসা করছিল যে তোরা একটু দেখিস, তোরা বলতো কি কাটিং দিচ্ছে আমার। ও বারবার এইটাই জিজ্ঞাসা করছিল। তো তারপরও আমি ওকে ভুলভাল বুঝিয়ে মোটামুটি এই কাটিংটা দিলাম। যদিও আজকালকার পোলাপান আসলে কাটিং নিয়ে খুবই সিনসিয়ার, এতটা সিনসিয়ার আমার জানা ছিল না। মোটামুটি ওরা বারবার বলছে যে যেন নিচ থেকে ছোট করা হয়, উপর থেকে বড় করা হয়, অর্থাৎ বারবার বলছে ব্রাজিল কাটিং দিতে হবে, নেইমার কাটিং দিতে হবে, মানে উপরে অনেক বড় থাকবে, নিচেই ইয়া থাকবে। তো আমি ওদেরকে ভুলভাল বুঝিয়ে ঠিক ওরকমই করলাম যে নিচেই ছোট কাটিং দেওয়ার জন্য একেবারে জিরো সাইজ দিলাম, আর উপরে যে কি দিচ্ছি এটা ওরা বুঝতেই পারেনি। তো মোট মিলায়ে একটা লম্বা সময় লাগলো, যদিও দুইজনের চুল কাটার জন্য। তো ওর একটা ব্যাপার আমার বেশ অবাক লাগলো যে ও আমার উপরে খুব বিশ্বাস করে, কিন্তু আমি সরি টু সে আমি তোমার বিশ্বাস রাখতে পারলাম না বাবা, যে তোমাকে কিন্তু ছোট করে আমার কেটে দিতেই হলো। আর আমি সবচেয়ে ভয় পাচ্ছিলাম যে ব্যাপারটা, সেটা হচ্ছে চুল কাটা হয়ে গেলে, কাটার পরে আসলে ও ব্যাপারটা কিভাবে নিবে। যদিও এখনও পর্যন্ত ভরসা করে আছে, আর আয়না নাই। আয়না না থাকার কারণে কিন্তু আপাতত বুঝতেও পারছে না যে আসলে কেমন হচ্ছে। তো আমি আশা করছি যে হয়তো খুব বেশি মাইন্ড করবে না, এরকম একটা আশা নিয়েই মোটামুটি চুল কাটার পর্ব শেষ করলাম। চুল কাটা হয়ে গেলে ওকে আমি ছেড়ে দিলাম, কিন্তু পরে যে কী কাহিনী হলো তা দেখলে অবাক হয়ে যাবেন। পরে তো যখন আয়নাতে দেখছে, দেখার পরে পুরো কান্নাকাটি শুরু করে দিচ্ছে, কখন থামেই না, একের পর এক কান্না করেই যাচ্ছে। তো আমি অনেক ভুলভাল বুঝাই তারপর ওকে শান্ত করলাম।